আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে মহান আল্লাহ আজকে আমাদেরকে নিশ্চিন্তপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল কোরআন
ও মিশনের উন্নতিকল্পে অষ্টম বার্ষিক বিরাট ইসলামিক ধর্মসভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রথমেই কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। আসুন আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে বিশ্ব নবী কুল সম্রাট সরওয়ার কায়নাত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আসুন আমরা সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকের নিশ্চিন্তপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল কুরআন ও মিশনের উন্নতিকল্পে আয়োজিত এই জলসার মাননীয় সভাপতি জনাব মুফতি ইরফানুল হক কাশেমি, সহ সভাপতি মুফতি জিয়াউল্লাহ কাশেমি, প্রধান অতিথি মুফতি শহীদুল্লাহ কাশেমি, শেখুল হাদিস কৈথন মাদ্রাসা বর্ধমান, এদেরকে প্রথমে আমার ক্লান্ত কণ্ঠে আন্তরিক সম্মাননা শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মহতী সভায় উপস্থিত আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবা জীবনেরা, পর্দানসীন মা ও বোনেরা, পথ চলতি যুবক ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, যারা এই রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমেই একটু বলে নিই যে আমরা যারা জলসা শোনার নিয়তে এসেছি, তারা অযথা রাস্তায় ঘোরাফেরা না করে পেছনে না বসে, সামনে সুন্দর বসার ব্যবস্থা আছে, আমি ওই পেছনের ভাইদের বলি এই দিকে আসলে আপনার ভালো হবে। ঠান্ডা রাত, ফলে সবাই একটু গুছিয়ে বসবেন, এটাই আপনাদের কাছে আমার বলার। বাকি আল্লাহ ভরসা। আমরা সবাই যারা আজকে জলসা শুনতে এসেছি তারা জানি এই রকম প্যান্ডেল খাটিয়ে অনেক সভা হয়। কোনো সভায় লক্ষ লোক হয়, কোনো সভায় 10,000 হয়, যে যেমন সভা সেরকম লোক হয়। কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, সেই সভাটাই হচ্ছে সবথেকে বড় সভা। আপনারা এমন একটা সভাতে আজকে উপস্থিত হয়েছেন যেই সভায় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আল্লাহ পাকের ফেরেশতারা উপস্থিত হয়। ফলে এর আপনার জীবনে অনেক মূল্য আছে আজকের সভার। হায়াত ও মউতের মালিক আল্লাহ। আমরা এই পৃথিবীতে চিরদিন থাকতে আসিনি। আজকে যারা এই জলসা নিশ্চিন্তপুর মুর্শিদাবাদ জেলার
একটি ঐতিহ্যবাহী গ্রাম সারগাছির পাশে। আপনারা যারা আজকের জলসা শুনতে এসেছেন, যদি নেক মকসদ, নেক নিয়ত দিনকে জানার জন্যে হয়, ইসলামকে মানার জন্যে হয়, তাহলে আমাদের জীবনের অনেক কামিয়াবি হবে। আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, আমাদের রুজি রুটিতে বরকত দেবেন, আমাদের প্রতি আল্লাহ পাক রহম করবেন। সেজন্য সবার কাছে আমার আবেদন, যে নিয়তে জলসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছেন, রাস্তাতে ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে বসে যাওয়ার আপনাদের কাছে আবেদন থাকলো। এটা হচ্ছে ইসলামিক সভা। অন্যান্য সভা কোনোটা রাজনৈতিক সভা, কোনোটা গানের সভা, আর এটা হচ্ছে ইসলামিক সভা। ইসলাম একটি জীবন ব্যবস্থা, জীবন বিধান। আল্লাহ পাক এই ইসলামকে সারা পৃথিবীর মানুষের জন্যে অবতীর্ণ করেছেন, যাতে পৃথিবীর মানুষেরা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। এজন্যে আজকের এই ইসলাম ধর্ম আল্লাহ পাক নাজেল করেছেন। নিশ্চিন্তপুরের এই সভা আমাদের জীবনেও কামিয়াবি আনার লক্ষ্যেই করা। আপনারা মনে রাখবেন এই সভার উদ্দেশ্য কি, এই সভার লক্ষ্য কি, আপনাদেরকে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই রকম একটা হ্যান্ডবিলের মাধ্যমে। এই সভার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে মেনে চলা, এবং ইসলামকে মানতে গেলে একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা দরকার, ইসলামকে জানা দরকার, ইসলামকে বুঝা দরকার। সেই ইসলামকে জানা ও বুঝার জন্যে এই সভাগুলি আয়োজন হয়। এখানে আলোচনা হবে কোরআন থেকে, আলোচনা হবে মহানবীর জীবন থেকে। আপনারা এমন একটা সময়ে আজকের ইসলামিক জলসা শুনতে এসেছেন, যখন ইসলাম সম্পর্কে পৃথিবীর ধারণাটা স্বচ্ছ নয়, অপরিষ্কার। কীরকম অপরিষ্কার? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন। বিশ্ব পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। তিনি হচ্ছেন আমাদের হাবিব, আমাদের প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তাকে এমন একটা সময়ে পাঠিয়েছিলেন, যেই সময়টা ছিল পৃথিবীবাসীর জন্য খুব কষ্টের সময়। সারা পৃথিবীতে তখন অশান্তি চলছিল, সারা পৃথিবীতে নারী নির্যাতন চলছিল, সারা পৃথিবীতে শ্রমিকের অধিকার নষ্ট করে দেওয়া হচ্ছিল, সারা পৃথিবীতে শিরক ও বেদাত, এক আল্লাহকে বাদ দিয়ে বহুত্ববাদে বহু আল্লাহ মানুষ বিশ্বাসী হয়ে পড়েছিল। কুফর যখন শিকড় গেড়ে বসেছিল, মদ, জুয়া, লটারি, খুন, সন্ত্রাস যখন পৃথিবীবাসীকে একদম আঁকড়ে ধরেছিল, সেইটার উচ্ছেদ করার জন্যেই আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পাঠিয়েছিলেন। মুসলিম ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জুমার খুতবা, মহানবীর জীবনী এবং অন্যান্য কিছু থেকে জেনেছেন যে আমার নবী মাত্র 40 বছরে নবুয়াত পাওয়ার পরে 23 বছরের মধ্যে
যে সমাজ সংস্কার, যে আন্দোলন করে তিনি সমাজে পরিবর্তন এনেছিলেন, এই পরিবর্তন পৃথিবীবাসীকে শান্তি দিয়েছিল, পৃথিবীকে জাহান্নাম থেকে বাঁচার একটা মুক্তির স্বাদ দিয়েছিল। আপনারা জানেন, সেই মহানবীর ওপরে ইসলাম প্রচার করতে গিয়ে কি ভয়ঙ্কর জুলুম ও নির্যাতন হয়েছে। সেই জুলুম আর নির্যাতনের কথা ভাষায় বর্ণনা করা যাবে না। পৃথিবীতে তিনি ছিলেন মাত্র 63 বছর। এই 63 বছরে তার জীবনের যে আন্দোলন, সেই আন্দোলন রাজা হওয়ার জন্য নয়, সমাজের নেতা হওয়ার জন্য নয়, সমাজের মানুষ, পৃথিবীর মানুষ যেন এক আল্লাহমুখী হয়, পৃথিবীর মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে, পৃথিবীতে যেন শান্তি আসে, সেই জন্যেই মহানবী তার কার্যাবলী চালিয়েছিলেন। মানুষের কাছে সেই দাওয়াতটাই দিয়েছিলেন। আজকেও যে দাওয়াত আমরা দিই, আলেমরা দেয়, মাদ্রাসাওয়ালারা দেয়, মসজিদ থেকে দেওয়া হয়, আপনারা সবাই শুনলে দুঃখ পাবেন না খুশি হবেন আমি জানি না। মহানবী দিনের দাওয়াত দিতে গিয়ে চরম অপমানিত হয়েছেন, মার খেয়েছেন, দান ভেঙে শহীদ হয়ে গেছে, দেশ থেকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, তারপরেও তিনি ইসলাম প্রচারের কাজটা কি বন্ধ করেছিলেন? যারা বন্ধ করেছিলেন, ইসলামের কথা বলা কি স্টপ করে দিয়েছিলেন? দেন নাই। হিজরত করেছেন, তায়েফে গিয়ে মার খেয়েছেন, দমদান শহীদ হয়েছে ওহুদে, কিন্তু ছাড়েনি। আমরা যারা আজকে মুসলমান, আমাদের এই পৃথিবীতে থাকার সময় খুবই কম। যেই পৃথিবীতে থাকার জন্যে আপনি অন্যায় করেন, বোনকে ফাঁকি দেন, ভাইকে ফাঁকি দেন, মানুষকে ঠগান, ওজনে কম দেন, মিথ্যা কথা বলেন, এত কিছু বলার পরেও আমরা কি পৃথিবীতে থাকতে পারবো? জোরে বলেন, পারবো? আমাদের চলে যেতে হবে। চলে যাওয়ার পরের জীবনটা যেন সুন্দর হয়। পরকাল, যে কালকে আমরা বিশ্বাস করি, মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিনের বিচারের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ, সেই দিন যেন আমরা ভালো থাকতে পারি, সেজন্য আমাদেরকে এই জলসা শুনে, ধর্মসভা শুনে, কোরআন হাদিসের কথা শুনে সেই মতো আমাদের জীবন চালাতে হবে। যদি আমরা এটা না চালাই, তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমরা ধ্বংস হয়ে যাই, আমাদের জীবন বরবাদ হয়ে যাক, এটা কি আমরা কেউ চাই? জোরে বলেন, চাই? নিশ্চয়ই চান না। এই নবী এই দাওয়াত দিতে গিয়েই তার ওপরে নানান টর্চার হয়েছে। আজও পৃথিবীতে ইসলাম নিয়ে নানান কথা হচ্ছে। আবু জেহেলরা বলেছে মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহ। ওর কথা শুনো না, ও পাগল হয়ে গেছে, ভুল বকছে। তিনি যখন মক্কাতে দাওয়াতটা দিলেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি মানুষকে মুসলমান হতে গেলে এটা পড়তে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আর অন্তরে, জোরে অন্তরে বিশ্বাস রাখতে হবে। মুখে পড়লাম, অন্তরে বিশ্বাস নাই, মুসলমান হওয়া যাবে? জোরে বলেন, যাবে? জোরে বলেন, যাবে? এই কালেমা তো অনেকেই পড়ে, অনেকেই পড়ে, তাহলে সবাই মুসলমান হয়ে যাবে? এই কালেমা পড়তে হবে আর বিশ্বাস করতে হবে এই পৃথিবীর মালিক এক আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি আমাদের প্রভু রহমান রহিম। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই দাওয়াতটাই তিনি দিয়েছিলেন। এই দাওয়াত প্রথম দিয়েছিলেন গারে হেরা থেকে নেমে
সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে আপনারা জানেন যারা হজ করতে যায়, কাবা ঘরের পাশেই সাফা আর মারোয়া পাহাড়টা আছে, খুবই কাছে। সেই সাফা আর মারোয়া পাহাড়, সেই সাফা পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একটা লাল নিশান উড়িয়ে দিয়েছিলেন। দেশবাসী মনে করেছিল আমাদের ছেলে মোহাম্মদ, তাকে লোকেরা আল আমিন বলতো, এত সত্যবাদী। এই ছেলেটির মতো ভালো ছেলে তখন আরবে ছিল না। এ ছেলেটি মিথ্যা কথা বলে না, পরীক্ষিত। এ ছেলেটি মদ খায় না, পরীক্ষিত। এই ছেলেটি মানুষকে আঘাত দেয় না, পরীক্ষিত। মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে, পরীক্ষিত। মেয়েদের সাথে ভালো আচরণ করে, পরীক্ষিত। ও যখন নিশান উড়িয়েছে, চলো যায়, সবাই এসেছে। এই জলসা শুনতে যেমন এসেছেন, বলেছে নিশ্চিন্তপুর ময়দানে জলসা। তো সেই সাফা পাহাড়ে মানুষের কোনো বলার জরুরি কিছু ইলহাম থাকলে তখন ওখানেই মানুষ উঠত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। এই নিশান উড়ানোর কারণে সবাই জড়ো হলো। এই জড়োর মধ্যে ছিল নবী মুহাম্মদ সাল্লামের নিকট আত্মীয়রা এবং সব থেকে তার নিজের কাছের চাচা, একদম আপন বাবার ভাই আবু লাহাব, আবু জেহেল। সব দেশবাসী একত্রিত হয়ে পৌঁছে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে এরা যে তোমার কি বিপদ হয়েছে, তুমি কেন আমাদেরকে এখানে ডাকলে? বুঝতে পারছেন তো? কেন কেন কি অসুবিধা তোমার? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার আত্মীয় স্বজন, ওগো আমার গ্রামবাসী, ওগো আমার দেশবাসী, আমি তোমাদেরকে যদি এখন বলি এই যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? আবু লাহাব কোম্পানি বললেন যে জীবনে তুমি একটিও মিথ্যা বলেছ আমাদের চোখে ধরা পড়েনি। আজকে তুমি সাফা পাহাড়ে দাঁড়িয়ে আমাদেরকে মিথ্যা কথা বলবে, আমরা কেমনে বিশ্বাস করব? এই কথাটা বললে অবশ্যই বিশ্বাস করব, তুমি বলো। বলে বিশ্বাস করবেন? বলে হ্যাঁ। তাহলে শুনুন, আমি আজকে শুধু মোহাম্মদ নই, আপনাদের পাড়ার ছেলে, আব্দুল্লাহর ছেলে, আমিনার সন্তান। আমি শুধু আজ মোহাম্মদ নই, আমাকে আল্লাহ পাক রসুল করেছেন। আমি এখন তোমাদের কাছে কথা বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি শুধু মোহাম্মদ নই, আমার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আর আমাকে একটা কালেমার দাওয়াত দিতে তোমাদের বলা হয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাওয়াত দিতে দেওয়া হয়েছে, কারণ এই পৃথিবীর মালিক এক আল্লাহ। তোমরা কাবা ঘরের মধ্যে যাদেরকে আল্লাহ হিসাবে মানো, এরা আল্লাহ নয়, এদের ইবাদত করে আখেরাতে বাঁচা যাবে না। ভুল পথে চলছো, তোমাদের রাস্তা ভয়ঙ্কর খারাপ, জাহান্নামের দিকে যাচ্ছ। তাই আমি তোমাদেরকে হেদায়েতের জন্য দ্বীন ইসলামের দিকে কালেমা পড়ার দাওয়াত দিলাম। আমি তোমাদের মুসলমান হওয়ার দাওয়াত দিলাম, যাতে তোমাদের ইহকাল ভালো থাকে আর পরকাল ভালো থাকে। তোমরা এসো। আবু লাহাব কোরআনের আয়াত যখন পড়ছিলেন, আবু লাহাব এমনি করে তালি বাজাচ্ছিলেন। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তুমি আমাদেরকে বাপদাদা আমল থেকে যা করি এগুলো ভুল, এই কথাটা শোনার জন্য আমাদের ডাক দিলা। বাহ, দারুণ দারুণ, মারভেলাস। করে দুই হাতে দুটো পাথর তুললেন। পাথর তুলে নবী মুহাম্মদের দিকে ছুঁড়ে মারলেন। বললেন, বেয়াদব, সময় নষ্ট করার
এ পাওনি? এখানে আমাদেরকে ডেকে উল্টাপাল্টা কথা বলছো এই 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 বদমাইশি করার জন্যে, উল্টাপাল্টা গাল। এই অপমান, এই অপদস্থটা বিশ্বজাহানের যিনি মালিক আল্লাহ পাকের পছন্দ হয়নি। বেয়াদবির একটা সীমা থাকে, বদমাইশির একটা সীমা থাকে। এই বদমাইশিটা এত বাজে বদমাইশি যে আল্লাহ পাক ক্ষমা করলেন না। কোরআনের একটা ছোট্ট সূরা নাজিল হলো, তার নাম লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অনেকেই মুসলমান হতে পেরেছে, কিন্তু আবু লাহাব আর মুসলমান হতে পারেনি। বলেন, হে মুহাম্মদ, আমার দোস্ত হাবিব, ঘাবড়ায়ও না। আবু লাহাবের 2 হাতকে আমি ধ্বংস করে দিলাম, এবং যেই শক্তি নিয়ে তোমারে ঠাট্টা মস্করা করছে আমি ধ্বংস করে দিয়েছি। আর ওর সম্পদ, ওর টাকার অহংকারে, ওর ধন সম্পদের অহংকারে ও মাতোয়ারা হয়ে গেছে। ও নবী মুহাম্মদ, ঘাবড়ায়ও না। এবং এই আয়াত আজও আছে। আল্লাহ পাক বললেন, শোনো, ঘাবড়ায়ও না, এর ধন সম্পদের কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না, আমি একে ধ্বংস করে দিলাম। আমি আপনাদের জানাতে চাই, ইসলামের সাথে বেয়াদবি করতে গিয়ে আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। আজকের যদি কোনো নয়া জামানার আবু লাহাব মনে করে যে আমরা ইসলামটা পৃথিবী থেকে নিভিয়ে দিব, তারা কি থাকবে না? তারাও ধ্বংস হবে। যারা বলেন, তারাও আবহমান কাল থেকে ইসলামের বিরোধিতা করে ইসলাম শেষ হয়নি, আগামী দিনেও শেষ হবে না, হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। ফলে আজকে আপনারা দেখছেন সত্যের আহ্বান, ভালো দিকে ডাকলে এক শ্রেণীর মানুষ আছে বদমাইশি করা। আজকের দিনে আপনাদের বুঝা লাগবে যে তারা নবী মুহাম্মদকে পাগল বলেছিলেন। নবী মুহাম্মদকে বলেছিলেন যে তিনি জাদুকর, নবী মুহাম্মদকে বলেছিলেন তিনি পাগল, ওর কথা শোনো না, বলেছিলেন ওর গণক, কখনো বলেছিলেন কবি। এত কথা বলার পরেও তারা ইসলাম এবং নবী মুহাম্মদের দ্বীনের আওয়াজকে স্তব্ধ করতে পারেনি। এমন একটা সময়ে আপনারা আজকের ধর্মসভা শুনতে এসেছেন, তামাম পৃথিবীর এক শ্রেণীর ইসলাম বিরোধী লবি, কোরআন বিরোধী লবি, এক শ্রেণীর নবী মুহাম্মদ বিরোধী লবি সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে লাগাতার অপপ্রচার করছে ইসলামের বিরুদ্ধে। এতেও কি কোনো ক্ষতি হয়েছে? জোরে বলে কোনো ক্ষতি হয়েছে? জোরে কেউ বলেন কোনো ক্ষতি হয়েছে? জোরে বলে কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। রক্ত ঝরিয়ে ইসলাম অতীতেও শেষ হয়নি, আজও হবে না। বড় আফসোস লাগে, বড় বেদনা লাগে। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফে কি কোনো ভুল আছে? জোরে মানে ভুল আছে? জোরে মানে কোনো ভুল আছে? নিশ্চয়ই আপনারা বলবেন কোনো ভুল নাই। কেন? ওই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে, যেটা আল্লাহর কিতাব, তাই বলবেন ভুল নাই। কিন্তু কেউ যদি বলে ভুল আছে, আমরা তার উপরে রাখবো না, বিনম্রভাবে বিনীতভাবে বলবো কোরআনের ভুলটা দয়া করে ধরিয়ে দাও। এই কথাটা আমার আল্লাহ বলেন, এই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানান। যারা বলে কোরআন নবী মুহাম্মদের বানানো, তোমরাও তো মুহাম্মদের মতো মানুষ, তোমরাও কোরআনের মতো একটা সূরা
কিংবা একটা আয়াত বানিয়ে দেখাও। যদি তোমরা তোমাদের কথাতে সত্যবাদী হও, 1450 বছর ধরে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই আয়াত আজ আমাদেরকে জানাই, আমরা অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে বলতে চাই, এই পৃথিবীতে, এই দুনিয়াতে সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন শরীফের ওপরে এমন এমন ইলজাম দেওয়া হয়েছে। আপনারাই জানেন, পাশ্চাত্যের একটা অংশ, একটা ইসলাম বিরোধী লবি বলেছে কোরআন শরীফটা মোহাম্মদ নিজে লেখে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আমি আপনাকে জানাতে চাই, কোরআন শরীফটা কি নবী মোহাম্মদ লিখেছেন? জোরে বল, লিখেছেন? আপনারা বলেন, আপনারা জানেন, আমাদের এই দেশে আমরা লক্ষ্য করলাম সুলমান রুশদির মতো লোক পুরানো হয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম তসলিমা নাসরিনের মতো লোক পুরানো হয়ে গেছে, এরা পারে নাই। যুগে যুগে দেখলাম এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী লেখক লেখিকারা আমার নবীকেও ছাড় দেয় নাই, কোরআনকেও ছাড় দেয় নাই, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা প্রমাণ করতে পারে নাই। আবারও লক্ষ্য করলাম আমাদের দেশে দুইজন বিখ্যাত মানুষ, আমরা তার ভুল ধরি না, তার প্রতি আমাদের কোনো রাগ নাই, আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তারা যখন আমার নবী মোহাম্মদকে গালি দেয়, তারা যখন কোরআনকে অপমান করে, তখন ইমানদার মুসলমানদের দিলে লাগে না? লাগে না? জোরে বল, লাগে না? লাগে না? আপনারাই বলেন। বেদনার স্বরে খুব দুঃখ নিয়ে আমি বলতে চাই, আমাদের দেশে একজন বুদ্ধিমান শিক্ষিত মুসলমান, এই পৃথিবীতে যত মুসলমানদের ক্ষতি করা হয়েছে, ইসলামের ক্ষতি করা হয়েছে, অধিকাংশ মুসলমানদের দ্বারাই করা হয়েছে, মুসলমানরাই করেছে। কারণ এটার মধ্যে একটা অন্যতম রাজনীতি আছে। আপনারা শুনলে দুঃখ পাবেন। ওয়াসিম রেজভী আমাদের ঘরের ছেলে, উত্তরপ্রদেশে বাড়ি। সেই ছেলেটি বলল কোরআন শরীফে একটা নয়, দুটা নয়, 60খানা ভুল আছে। কয়টা? জোরে বলেন, কয়টা ভুল আছে? 60টা ভুল আছে। তো যে ভুল বলবে তাকে ভুলটা ধরিয়ে দিতে হবে না? হবে না? জোরে বল, হবে না? হবে না? তাহলে আমি যদি জানতে চাই বিনয়ের সাথে ভুল কোথায়, সে যদি বলে বলবো না, তাহলে মনে রেখে দিও আমরাও ছাড়বো না। ওই ছাড়া দিন শেষ হয়ে গেছে। সুধী মণ্ডলী, সব থেকে বেদনার সাথে বলি, আমরা জানি কেন্দ্রীয় একজন নেত্রী, একটি রাজনৈতিক দলের মুখপত্র, সেই মহিলাটার নাম আপনারা সবাই জানেন, নূপুর শর্মা। নূপুর শর্মার নাম জানা আছে। নূপুর শর্মা, আমরা তার দোষ ধরি না, তার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কিন্তু টিভি চ্যানেলে, খবরের কাগজে, মিডিয়াতে যখন কোনো ইসলাম নিয়ে আলোচনা হয়, তখন পরিকল্পনা মাফিক ইসলামের বদনাম করার জন্য করা হয়। এমন একজন লোককে ডাকা হয় যে ইসলামের বিরুদ্ধে বলবে, এমন আলেমকে ডাকা হয় যে আলেম ইসলাম সম্পর্কে ভালো জানে না। আমরা দেখেছি এবিপি আনন্দে জনৈক একজন বক্তা জলসা করে, অনেক কিছু করে, নুসরত জাহানকে বাজে ভাষায় কথা বলার কারণে তাকে যখন এবিপি আনন্দ জিজ্ঞেস করে, তখন বেকায়দায় পড়ে সে তখন ভুল স্বীকার করে। বলার কি দরকার? ভুল স্বীকার করারই বা কি দরকার?
আমার কোরআন কাউরি বিরুদ্ধে কুৎসা করার কোনো অধিকার দিয়েছে? যারা বলেন অধিকার দিয়েছে? চায়ের দোকানে সমালোচনা করার অধিকার দিয়েছে? আপনি কাউরি বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারেন না। সমালোচনা করলে এটা সবথেকে ঘৃণিত পাপ, ঘৃণিত অপরাধ। নূপুর শর্মা এই কথা বলে দেওয়ার সাথে সাথে আপনারা জানেন বিশ্ববাসী অবাক। তারা মনে করেছে এই দুনিয়াতে যদি 800 কোটি মানুষ নয়, হাজার হাজার কোটি কিয়ামত পর্যন্ত মানুষ আসে, সেই মানুষের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র আর কাউরি, জোরে বলেন আর কাউরি হবে? জোরে বলেন হবে? টিভি চ্যানেলে ইতনা বাজে কথা বললেন ইতিহাস না জেনে, আয়েশার বিবাহ নিয়ে আর মুহাম্মদের বিবাহ নিয়ে এমন কুৎসিত আক্রমণ করলেন যেন মনে হয় মুহাম্মদ লোকটা একটা লম্পট ছাড়া আর কিছু নয়। আমি আপনাদের জানাতে চাই এই অশুভ উদ্দেশ্যের কথা, যাদের হৃদয়ে মুহাম্মদের ভালোবাসা আছে, ইসলামের ভালোবাসা আছে, তারা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? তারা নিশ্চয়ই পারে না। জোরে বলেন পারে? নিশ্চয়ই তারা পথে নেমেছে, প্রতিবাদ করেছে। আমরা নূপুর শর্মারে দোষ দিই না। নূপুরে জিজ্ঞেস করেছে তুমি এত বাজে কথা কেন বললা? সে বলেছে আমি তো বই পড়ে বললাম। বোঝা গেল নবী মুহাম্মদের বিরুদ্ধে অনেক রকমের বই লেখা হয়েছে, অনেক আজে বাজে বই পড়ে মানুষ বিভ্রান্ত। কোনটা সত্য কোনটা মিথ্যা এক ধরনের ঐতিহাসিক আছে যাদের কাজই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নোংরা করে জনগণের সামনে তুলে ধরা। এতে কোনো লাভ? আপনারা খুশি হবেন কিনা জানি না। মুসলিমদের তরফ থেকে ওয়াসিম রেজভির বিরুদ্ধে মামলা হয়েছিল কোর্টে। তো কোর্ট ওয়াসিম রেজভিকে বলল কোরআন শরীফে 60টা ভুল আছে, তাহলে তুমি একটা ভুল ধরে দেখাও। তো বলল আমি পারবো না। নিশ্চয়ই শুনলে খুশি হবেন যে কোর্ট তাকে 50,000 টাকা জরিমানা করলো এবং মামলাটা এই কথাটাকে ক্যান্সেল করে দিল। আমাদের ভরসা আছে, আমরা বিশ্বাস রাখি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করে এই দুনিয়াতে সব চলছে। এমন একটা সময়ে জলসা শুনতে আসছেন আপনারা। আমি আপনাদের বলতে চাই, আপনাদের জানাতে চাই যে ইসলাম সম্পর্কে এত বিভ্রান্তিমূলক কথা আছে, তার জবাব মারামারি করে দিতে হবে না, বুদ্ধি করে কলমের দ্বারাতেও দেওয়া যায়। যেই দেওয়াটা এবার কাতার বিশ্বকাপে দেওয়া হলো, যেই দেওয়াটা কাতার বিশ্বকাপে দেওয়া হলো, আপনি মনে রাখবেন যে ইনশাআল্লাহ দিন, আগামী দিন যত সামনে আসবে তত ইসলামের সৌন্দর্য পৃথিবীবাসীর কাছে ওপেন হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। ওপেন হবে জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে কাতার বিশ্বকাপে ফুটবল খেলা সবাই ভালোবাসে। ফুটবল খেলা দেখতে যারা ওই দেশে গেছে তারা সব বড় লোক, গরিব লোক কেউ যায়নি। তো ওই খেলার মাঝে কাতারের প্রেসিডেন্ট শেখ তামিম, তিনি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ফিফার প্রেসিডেন্টকে বলেছিলেন আমার দেশে খেলা হবে কিন্তু আমার কিছু শর্ত আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কিছু শর্ত আছে, খেলা হবে, সব আয়োজন করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, মানতে হবে। বলে শর্তটা কি? বলে শর্ত এইটা, 1 নম্বর ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, তার মানে নাচ হবে, গান হবে, ড্যান্স হবে, তার মানে সুন্দরী নারীদের প্রতিযোগিতা হবে। সুন্দরী নারীরা উলঙ্গ বেশে ড্যান্স করবে, যুবকরা তালে তালে নাচবে, ঢোল বাজবে, ঢাক বাজবে, আনন্দের ফুর্তিতে বিশ্বকাপ খেলার ওপেনিং হবে। তিনি বললেন আমার ওপেনিংয়ে কোনো সুন্দরী নারীদের ড্যান্স থাকবে না।
লক্ষ কোটি কোটি টাকার খেলা, যেই খেলা হবে বিশ্বকাপ খেলা, সেই খেলা তিনি উদ্বোধন করলেন এমন একটা মাধ্যমে পৃথিবীর মুসলমানরা আজকের দিনে আন্দাজ করতে পারে না। আজকের দিনে কেউ আন্দাজ করতে, আধুনিক মুসলিম যুবক শোনো, তোমার আন্দাজ হবে না, তুমি আন্দাজ করতে পারো না, আন্দাজ হবে না, হবে না। কাতার বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হচ্ছে, আর সেই অনুষ্ঠান শুরু হচ্ছে সূরা রহমান তেলাওয়াতের মাধ্যমে। বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী একদম যারা সুন্দর করে কোরআন করতে পারে, কোরআন তেলাওয়াত লক্ষ লক্ষ ফুটবল প্রেমিককে পাগল করে দিয়েছে। না এটা বানিয়ে বললাম? এই হাতুচা করে জানতে চাই, বানিয়ে বললাম? জোরে বলে বানিয়ে বললাম, কথা বলে বানিয়ে বললাম। তাহলে নিজে যদি শক্ত না হতে পারেন, তাহলে নামাজি লোককেও মদ খাইয়ে দিবে, এতে কোনো সন্দেহ? বলবে এটা এই আসরে খান মাফ হয়ে যাবে। নামাজি লোক মুসলিমরা ভাবতে পারে না। দেখেছেন লম্বা লম্বা জামা গায়ে দিয়ে কোরআনের তেলাওয়াত বিশ্ব মঞ্চে পাঠ হলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল, যদি আমি পুরুষ হতে পারি, আমার জায়গাটা যদি আমি ঠিক রাখতে পারি, এমন একটা সূরা তেলাওয়াত হলো, যেই সূরার অনুবাদ হলো, অনুবাদ বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন সবাই শুনলেন। সে অনুবাদ হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমার বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অনুবাদ হচ্ছে, কথা বলি আমরা, মুসলমানকে কথা বলা কে শিখিয়েছেন? জনগণ কে শিখিয়েছেন? হিন্দু ভাই কথা বলে কে শিখিয়েছেন? জৈন কথা বলে কে শিখিয়েছেন? খ্রিস্টান কথা বলে। কোরআন শরীফে আল্লাহ পাকের আবেদন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বিশ্ববাসী, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমেরিকার মানুষের কাছেও যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, রাশিয়ার মানুষকেও সেই নিয়ামত দিয়েছেন, জার্মানির মানুষকেও আপেল দিয়েছেন, ফল দিয়েছেন, মক্কা মদিনার মানুষকেও দিয়েছেন, সারগাছির মানুষকেও দিয়েছেন। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে? জোরে বলেন, শেষ করা যাবে? সেই জন্যে আমি আপনাকে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যখন বিশ্ব, তখন বিশ্ব মঞ্চে পবিত্র কোরআন তুলে ধরা হচ্ছে। দ্বিতীয় কথা কি বললেন জানেন? দ্বিতীয় কথা বললেন ফিফার প্রেসিডেন্টকে, যে আমার দ্বিতীয় একটা কথা, খেলা হবে কিন্তু খেলার গ্যালারি। বিশ্বকাপ খেলা দেখেছেন? খেলা দেখেছেন বিশ্বকাপ? নিশ্চয়ই খেলা দেখেছেন, নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেছেন। গ্যালারিতে কি হয়? সুন্দরী নারী তার বয়ফ্রেন্ডকে ধরে চুমো খায়, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে চুমো খায়, বুক উদম করে উদাম নৃত্য করে। শেখ তামিম বললেন, শুনুন, বিশ্বকাপ খেলা হবে, আমার কোনো আপত্তি নাই, যাবতীয় আয়োজন করা হবে, কিন্তু গ্যালারির মাঠে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোনো কোলাকুলি উন্মাদ চলবে না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? কোন যুবকের উদ্দাম নাচ দেখেছেন? কোন নারীর নাচ দেখেছেন? জালসা গাহে এসে মুসলিম এলাকায় নারীদের চলাফেরা দেখে যেন মনে হয় কোনো এক উন্মুক্ত দেশে আমরা এসে গেছি। শুনলে খুশি হবেন, আমাদের ইংল্যান্ডের একজন সুন্দরী রমণী, সে প্রত্যেকটি বিশ্বকাপ খেলা দেখতে যায়।
প্রত্যেকটি খেলা দেখতে যাই। সুন্দরী মেয়ে যারা খেলা উদ্বোধন করে তারা মাঠে টাকা পয়সা পায়, তাই আসে। তো তারা এবারে আসতে পায়নি। আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ হবে, জোরে আলহামদুলিল্লাহ হবে, চিৎকার করে আলহামদুলিল্লাহ হবে। অনেকে আসতে পারেনি, জোরে বলে আলহামদুলিল্লাহ। এই বিংশ শতাব্দীর, একবিংশ শতাব্দীর কথা। শুধু জালসার মাঠে ওয়াজ করলে হবে না, ওয়াজের মাঠে ওয়াজ চাই, মূল জায়গাতে চাই। সুধী মণ্ডলী, ইংল্যান্ডের সুন্দরী নারী, সেসব বিশ্বকাপ যেখানে গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা মানে নারীরা ধর্ষিত হবে, রাস্তায় ইভচিটিং হবে, বুঝতে পেরেছে না? পারেন নাই? ছেলে আর মেয়ে জালসার মাঠেই তো ধরা পড়ে, উল্টাপাল্টা সব এসব হবে। তাহলে কি করা যায়? তোর আব্বু ওকে বলছে, ইংল্যান্ডের বড় লোক, বলে দেখ বাবা, বিশ্বকাপ খেলা, তোকে আমি কাতারে একা ছাড়বো না, একা ছাড়বো না, তুই সুন্দরী মেয়ে, তারপরে মুসলমান দেশ, বুঝতে পেরেছে না? পারেন না? তারপরে মুসলমান সম্পর্কে মানুষের ধারণা এখন খুব খারাপ। কেন খারাপ? খারাপ করে বলি খারাপ। ইসলাম মুসলমানরা একদম মানছে না। যদি ইসলাম না মানে তাহলে দুনিয়াতে বেইজ্জতি হবে। কখনো নরেন্দ্র মোদীর মার খাবে, কখনো যোগী আদিত্যনাথের মার খাবে, কখনো মোহন ভাগবতের পিটানি খাবে। কারণ এদের যখন আল্লাহকে ছেড়ে দেয় মুসলমানেরা, দিনকে ছেড়ে দেয়, কোরআনকে ছেড়ে দেয়, বেইজ্জতি তখন আসবে আসবে। জোরে বলুন নারে তাকবীর। মুসলমানদের বেইজ্জতি মুসলমানদের কারণে। আপনি উল্টাপাল্টা চলাফেরা করবেন, তাহলে আপনার তো অবস্থা তাই হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের জানাতে চাই, ইংল্যান্ডের সেই ভদ্রলোক বলল যে তোকে একা ছাড়বো না। আলহামদুলিল্লাহ বলেন, একা ছাড়বো না। আর তার থেকে সুন্দরী মেয়েদের অবস্থা তো জানেন, তারা একটু উল্টাপাল্টা চলে। তো আসলো, খেলা দেখার পরে মন্তব্য, বাবুকে বলছে, আব্বু তোমার না আসলেও হতো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমারে পাহারা দিতে তোমার না আসলেও হতো আব্বু। আমি বিশ্বকাপ ফুটবল খেলা অনেক দেখেছি, কিন্তু এমন একটা খেলা নাই যেখানে আমি বেইজ্জতি হইনি। কোন যুবক টন্টিং করেনি, কোন যুবক আমার দিকে বাজে চোখে তাকায়নি, এটা হয় নাই। কিন্তু কাতার বিশ্বকাপ এসে আমি আনন্দিত। আব্বা আমার, বাবা আমার, ফাদার। আমি যদি না আসতাম জানতে পারতাম না ইসলামটা কি। আমি যদি না আসতাম আমি জানতে পারতাম না ইসলামটা কি। এত সুন্দরী নারী হেঁটে বেড়ায়, জোরে বলুন নারে তাকবীর। এত সুন্দরী যুবক সমুদ্রের তীর দিয়ে হেঁটে বেড়ায়, কেউ কাউকে তাকায় না, কেউ কাউরি দিকে তাকায় না চোখ তুলে। আমি অবাক হলাম, অবাক হলাম, অবাক হলাম। আর্জেন্টিনার একটি ফুটবলার, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? ফুটবল খেলা দেখতে এসেছে, দেখতে এসে দেখছে আজান হচ্ছে, খেলাও চলছে, আবার আজান, নামাজের সময়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও যুবক, তোমার থেকেও তারা দামি যুবক, লেখাপড়া জানা যুবক। তুমি তাকিয়ে দেখো, আজান হয়ে গেছে, ওই স্টেডিয়াম মাঠে নামাজের জন্য ব্যবস্থা আছে। সুন্দরী যুবক, সুন্দরী যুবতী সকলের আয়োজন আছে। আজান হয়ে গেছে, যাই নামাজ বিছে গেছে, ইমাম দাঁড়িয়ে গেছে, সুন্দর পরিবেশে নামাজ আদায় হয়ে গেছে। আর্জেন্টিনার ফুটবলার সে অবাক হয়ে খেলা দেখতে দেখতে তার যৌবন ভুলে গেছে।
যৌবনের আবেদন ভুলে গেছে খেলার উন্মাদনা, নিজের জীবনে ইমানের চেতনা এসে ওখানকার মৌলানাকে বলেছে, মৌলানা আর হবে না একদিন মরে যাব, আজকেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। পৃথিবী দেখেছ ও যুবক, আপনারাও দেখেছেন না? এটা বানিয়ে বললাম? জোরে বলেন, এটা কি বানিয়ে বললাম? জোরে বলে, বানিয়ে বললাম? এটা কি মিথ্যা বললাম? এই মুসলমানদের, আজকের মুসলমানরা শালা সাঁওতালের থেকেও খারাপ। এত বাজে পরিবেশ মুসলমানদের হওয়ার কথা ছিল না। মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন পৃথিবীকে পথ দেখানোর। তারা পৃথিবীকে পথ দেখানো বাদ দিয়ে নিজেরাই পথ হারিয়ে ফেলেছে। কি করে হবে জাতির উন্নতি? যাদের উন্নতি করার জন্য কোরআনের আগমন, এই কোরআন এসে পৃথিবীকে সভ্য বানালো, সুন্দর বানালো। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, তিনি ইসলাম প্রচার করলেন। তো ইসলাম প্রচার করার কারণে তার উপরে কম বাধা আসেনি, কম জুলুম আসেনি। একটা জুলুম আপনাদের কাছে শোনায়, সিদ্ধান্ত হলো নবী মুহাম্মদকে বলে তো শুনবে না, ইসলাম প্রচার করবে, তাহলে তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। কি সিদ্ধান্ত হলো? জোরে বলুন, জোরে বলুন। হত্যা করা হবে। হত্যা করার জন্য বাড়ি ঘিরে নেওয়া হলো রাতের বেলা। এটাও কি মিথ্যা বলছি? জোরে, এটাও কি মিথ্যা বলছি? তাহলে আপনি কি জীবন শুনবেন? কি শুনতে চান? বাড়ি ঘিরে নিয়েছে, মেরে ফেলবে। আল্লাহ পাক যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে? জোরে বলেন, মারতে পারে? জোরে বলেন, মারতে পারে? নিশ্চয়ই মারতে পারেন। তিনি হিজরত, দেশ ছেড়ে চলে যাওয়া কম বেদনার কথা নয়, একদম মেরে ফেলা হবে। জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে মক্কা থেকে বার করলেন হিজরতের রাত, ভয়ঙ্কর কালো রাত। সাথে কেউ ছিল? জোরে বলেন, সাথে কেউ ছিল? জোরে, সাথে কেউ ছিল? বেরিয়ে গেছেন, একা বেরিয়েছেন। চতুর্দিকে পাহারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় যাবেন তার পথ ঠিক আছে, লক্ষ্য ঠিক আছে, যাত্রা পথ ঠিক আছে, কিন্তু কোথায় যাবে, কার কাছে উঠবে? নিশ্চয়ই রোজ শুনেছেন তিনি বললেন, আমার বাল্য বন্ধু, আমার প্রকৃত সাথী হযরতে আবু বকর, হযরতে আবু বকর বাড়ি যাই, তাকে সাথে নিয়ে হিজরত করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী পয়গম্বর হিজরতের কঠিন রাতে এসে একদম এমনি করে কড়া নাড়লেন। কড়া নাড়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে বার হয়ে গেলেন। বিশ্ব পয়গম্বর বলেন, তুমি রেডি? কি ব্যাপার? বললে, হুজুর, মাস ছয়েক আপনি আগে বলেছিলেন যে আমাকে হিজরত করা লাগবে, আর হিজরতের সাথী হবে তুমি। বন্ধু, আপনি হবেন আমার সাথী। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন থেকে আর ঘুমাই না, আমি জেগে থাকি, চিন্তা করি নবী এত জুলুমের মুখে আছে, যদি এসে ডেকে একটু সাউন্ড হয়, ধরা পড়ে যায়, নবীর জীবন বিপন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। আমি শুধু প্রস্তুত নই, ওই দেখুন উট বেঁধে রেখেছি দুটো, একটা আমার, একটা আপনার। আমার মেয়ে আসমা, হযরত আয়েশার বোন, সে রেডি হয়ে আছে। সাথে নিয়ে হিজরতের রাতে খুব কষ্ট করে চলে গেছিলেন। মরুভূমির পাহাড়ি, সকাল হওয়ার ভয়ে ঢুকে গিয়ে সাপের কামড়ে হযরত আবু বকর
সিদ্দিককে বারবার কামড়াচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন যে আবু জেহেলের হাত থেকে চলে এসে বিষধর সাপ যদি কামড়ে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। আমার মতো একজন নাদান, আমার মতো হযরত আবু বকর যদি শেষ হয়ে যায়, সাপের কামড়ে ভয়ের কোনো কারণ নাই, আমার নবীর জীবন বিপন্ন হওয়া দরকার নাই। সেই কঠিনতম রাত পার হয়ে আমরা এসেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে বাড়িতে ওরা পায়নি, আবু জেহেল কোম্পানি পায়নি। ঘোষণা করে দিয়েছে যে আজকে রাতে বাড়ি ঘিরলাম, পালিয়ে গেল। ঘোষণা করে দিলেন জীবিত মোহাম্মদ আর মৃত মোহাম্মদ, যে মাথাটা কেটে বা এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট উপহার দেওয়া হবে। সবাই মিলে ছুটেছেন মোহাম্মদ রসুল্লাহকে খুঁজতে। তায়েফের আমি আপনাদের বলতে চাই, এই রকম ভাবে একজন যুবক, তার নাম সুরাকা, সে চিন্তা করল যে মোহাম্মদকে মেরে ফেলতে পারলে আমি বড়লোক হয়ে যাব, মেরে ফেলতে হবে। সেজন্য ঘোড়ার পিঠে চড়ে তিনি একটা জাদু জানতেন, তীর ছুটতেন, তীর যেই দিকে যেত সেদিকেই তিনি এগিয়ে যেতেন। এগিয়ে যেতে যেতে দেখছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, কনফার্ম হয়ে গেছেন সুরাকা ইনি মোহাম্মদ। কি বেদনার রাত, কি বিষণ্ণ কঠিন রাত, কি কষ্টের রাত। নবী তখনও ভাবেনি পিছন থেকে আক্রমণ হবে। সুরাকা ঘোড়ার পিঠ থেকে তরবারি এমনি করে চালিয়ে দিয়েছে। হেফাজতের মালিককে, জোরে বলেন মালিককে, রক্ষা করার মালিককে, তাক এমনি করে মেরে দিয়েছে। আল্লাহ বলেন, আমি যাকে আবু জেহেলকে উৎখাত করার জন্য পাঠালাম, শিরক বেদাত উৎখাত করার জন্য পাঠালাম, তাকে এত তাড়াতাড়ি মেরে দিবে? হাত থেকে তরবারিটা খসে গেল, হাতে তীব্র যন্ত্রণা শুরু হলো, ভয়ঙ্কর যন্ত্রণা, সহ্য হয় না। হাতের তীব্র যন্ত্রণায় সুরাকা বিকট আওয়াজ করে বলেছে, পাহাড়ি এলাকায় আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি মরে গেলাম, আমারে বাঁচাও। এর নাম নবী। আওয়াজ শুনে পিছন ফিরে তাকালেন, তাকিয়ে দেখেন একটা ঘোড়া পড়ে আছে আর একটা যুবক তরবারি নিয়ে পড়ে আছে। এর নাম রহমতের নবী। নিজের জীবনের বিপদের রাত, নিজের কষ্টের রাত, নিজেই হিজরত করে চলে যাচ্ছেন। ফিরে এলেন, যুবকের কাছে দাঁড়িয়ে বললেন, হে যুবক, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কেন পড়ে, কেন, কি চাও বলো, কাঁদছো কেন? তখনও নবী জানেন না এই ছেলেটি আমারে হত্যা করার জন্যে তরবারি মেরেছে। তখনও নবী জানে না, তখনও জানে না আমাকে হত্যা করার জন্য এসেছে। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানাই, আপনাকে বলি, মেহেরবানি করে শোনেন, আপনাকে রাতে বাড়ি ঘেরাও করা হয়েছে, পায় নাই, মেরে ফেলা হবে। আপনাকে মেরে ফেলতে পারলে 100 লাল উট পাওয়া যাবে। সেই জন্য আমি আপনাকে মারতে এসে তরবারি চালিয়েছিলাম। তরবারি চালিয়ে আমার হাতে যন্ত্রণা, আমি অবাক। হুজুর, আপনি ক্ষমা করেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি ক্ষমা না করলে আমি শেষ হয়ে যাব। এর নাম রহমাতাল লিল আলামিন। তিনি বললেন, সুরাকা, আমাকে মেরে ফেলার জন্য এসেছো, আবার আমার কাছে ক্ষমা চাইছো? আমি রহমতের নবী, আমি কোনো মানুষের জন্য জীবনেও বদদোয়া করিনি,
জীবনেও কোনো মানুষের আমি ক্ষতি চাইনি। যাও, তুমি যখন ক্ষমা চাইলে আমি তোমারে ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। চলে যাও, চলে যাও। এর নাম ইসলাম। এই রকম কষ্টের রাত পার হয়ে নবী হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন। আপনি বলেন ইসলাম ছেড়ে দিয়েছিলেন? যারা বলে ছেড়ে দিয়েছিলেন, ইসলাম কি ছেড়ে দিয়েছিলেন? ইসলাম ছাড়েননি। আমরাও কি কাউরি হুমকিতে ইসলাম ছেড়ে দিব? জোরে বলে ছেড়ে দিব, জোরে বলে ছেড়ে দিব। আমাদের উপরে কম হুমকি আসছে নাকি? আপনারাই শুনেছেন কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো, শুনেছেন না শোনেন নাই? শুনেছেন, বলেন শুনেছেন না শোনেন নাই? টুপি দাড়ি নিয়ে এদেশে বেশি মাতামাতি করো না, টুপি আর দাড়ি নিয়ে বেশি মাতামাতি করলে বাংলাদেশে চলে যাও, শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না শুনে কথা বলে, শুনেছেন না শোনেন নাই? এই সময়ে শুনতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আসাম বলে একটা আমাদের পাশের রাজ্য আছে, আপনারা সবাই জানেন, আসাম। সে আসামের মুখ্যমন্ত্রী 464টা মাদ্রাসার লিস্ট করেছে। এই মাদ্রাসাগুলিতে সন্ত্রাসী তৈরি হয়, মসজিদগুলি ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। তাহলে নিশ্চয়ই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার মানুষের মনে বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এগুলি ভালো জিনিস নয়। আপনারা মনে রাখবেন, এইরকম এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে মুসলিম উম্মাহ চলছে। মুসলিম উম্মার দিনপাত হচ্ছে, দিকে দিকে মসজিদ, দিকে দিকে মাদ্রাসা, তার বিরুদ্ধে একটা অপপ্রচার, একটা মিথ্যা প্রচার চালানো হয়েছে। এই ফাঁকে আপনাদের সামনে একটা কথা বলবো। সে কথাটা কি? শেখ তামিম কাতারের প্রেসিডেন্ট এত শক্তি পেলেন কোথায়? মুর্শিদাবাদের মতো দেশটা নয়, খুব ছোট দেশ, যেখানকার লোক সংখ্যা মাত্র 30 লাখ। কত বললাম জোরে বলেন? মাত্র 30 লক্ষ লোকের একটা জনবসতি। সেই জনবসতির প্রেসিডেন্ট ফিফার প্রেসিডেন্টকে বললেন আমার 3 নম্বর শর্ত আছে। শুনছেন কি আপনারা? শুনছেন? বলবো 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 বলবো, হাত উঁচা করে জানতে চাই, বলবো জোরে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। বলে আমার 3 নম্বর শর্ত আছে খেলায়। আপনি অবাক হবেন, আগামী দিন আরো সুন্দর হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো কেন সুন্দর হবে? তিনি বললেন আমার দেশে 3 নম্বর শর্ত আছে। আমি যুবকদের বলবো, যুবকদের তো অহংকার করা উচিত, যুবকদের গর্ব করা উচিত, মুসলিম ছেলে মেয়েদের গর্ব করা উচিত। বলল আমার এই দেশে খেলা হবে, এই দেশে কোনো সমকামিতা চলবে না। সমকামিতা লুতের কওম করেছে, ব্যাখ্যা করে বলা দরকার নাই। ছেলেতে ছেলেতে সেক্সুয়াল মিট করা, মেয়েতে মেয়েতে সেক্সুয়াল মিট করা, বলে আমাদের দেশে এটা চলবে না। এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে জার্মান। কি বললাম জোরে বলুন? এই রোগ বেশি, লুতের কওমে যেমন ছিল, বর্তমান পৃথিবীতে এই রোগ বেশি আসে জার্মানদের মধ্যে। তো জার্মানিরা ফিফা প্রেসিডেন্টকে বললেন যে, প্লেয়াররা বললেন, বিশ্বকাপ ওদের ফুটবল ফেডারেশনের সেক্রেটারি বললেন ফিফা প্রেসিডেন্টকে যে কুয়েতের প্রেসিডেন্ট যা বলবে তাই শুনতে হবে, আমাদের কোনো কথা চলবে না। তো আপনি আমাদের হয়ে বলেন সমকামিতাটা যেন ওখানে পাশ হয়। পাশ বুঝেন? পাশ, ওখানে যেন পাশ হয়। আমি তো অবাক হয়ে গেছি, এই শক্তি পেল কোথায়? সে ফিফার প্রেসিডেন্টকে বলছে, ফিফার প্রেসিডেন্ট ফোন করছে ওকে যে তোমাকে আমি রিকোয়েস্ট করছি একটা কথা আমার রাখো, বিশ্বকাপ তো সারা দুনিয়ার লোকেরা যাবে, তোমার তো ছোট দেশ জার্মানির পক্ষ থেকে তীব্র আপত্তি। বলে আমি তো জার্মানিকে মেনে চলি না। কাকে মেনে চলি? আরো জোরে, আরো জোরে।
আমরা কাকে মেনে চলি? এই হিম্মত আজ মুসলমানের আছে? জোরে বলেন আছে? না, নাই 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 নাই। মুসলমানের যদি থাকতো তাহলে আজকের এই আয়োজন এরকম হতো না। এখানে কত লোক, আর 2 মিনিট পরে গিয়ে কত লোক। কুয়েতের মতো মাটি হলে বেত বুঝেন, বেত, যুবক যুবতীদের পাছাতে ইতনা মার হতো, রাস্তায় দাঁড়িয়ে থাকা চিরদিনের জন্য ভুলে যেত। জালসাতে এসে রাস্তায় মানে তোমার ইয়ারকি ফাজলামি করা, তোমাকে ইয়ারকি ফাজলামির জন্য ডাকা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, তিনি বললেন আমি জার্মানি ফার্মানি মানি না। আলহামদুলিল্লাহ বলেন, একদম ওপেন বললেন আমার কোরআন শরীফে সমকামিতা হারাম, শক্ত গুনাহ, এটা হবে না। তাহলে একটু মানো। বলে 1 মাসের জন্য খেলা হবে, আর 1 মাসের জন্য গুনহার পারমিশন দিয়ে আমি জাহান্নামে যেতে রাজি। জোরে বলে রাজি নাই। বরং নোটিশ দিলেন আন্তর্জাতিক মানের হোটেলে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একসাথে থাকা আছে, ক্ষমতা আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি? তাহলে পৃথিবীকে একটু পথ দেখাতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই দৃশ্য দেখে একজন মহিলা ইংল্যান্ডের স্থির থাকতে পারেনি, নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কারণে মঞ্চে দাঁড়িয়ে প্রোগ্রাম দিয়েছে আমি মুসলমান হব। ইসলাম কবুল করে মুসলমান হয়ে একদম কি বলে মুসলিম মেয়েদের হিজাব আছে না নাই, হিজাব 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 পরে নিয়ে ইসলাম নিয়ে দেশে চলে গেছেন। আপনারা মনে রাখবেন, নারীর সৌন্দর্য বোরখাতে, নারীর সৌন্দর্য হিজাবে আমাদের মেয়েরা ন্যাংটা কত হতে পারে তারই প্রতিযোগিতা মুসলমান ঘরের মেয়েরা করে। আমি কি ঠিক বলছি? আমরা আমাদের বউকে ওপেন করি। সব থেকে লজ্জা লাগে মুসলমান যুবক বিয়ে করার পরে ফেসবুকে তার বউর ছবি ছাড়ে। এ কি নির্লজ্জ বেহায়া যুবক! এত বেহায়া যুবক আর থাকে নাকি? ফেসবুক একটা অন্য জিনিস, সেখানে নিজের চেহারা, এটা বিশেষ বিশেষ কারণে দরকার, কিন্তু ওইটা আপনার স্বামী স্ত্রীর ছবি ছাড়ার জন্য নয়। ফলে আপনি মনে রাখবেন, বললেন এসব হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইজান, আমি আপনাদের বলতে চাই ইসলামের সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য আমরা পৃথিবীতে তুলে ধরতে পারলাম না। এটা ব্যর্থতা। নবী মোহাম্মদের চরিত্রে গেলে, ফাতেমার চরিত্রে গেলে, হজরতে খাদিজার চরিত্রে গেলে আমরা কি দেখতে পাই? তাদের কাছেও হাতছানি এসেছে, তাদের কাছেও ভুল বার্তা এসেছে, কিন্তু তারা সেই ভুল বার্তায় পা দেয়নি। পা এই জন্যে দেয়নি, পা দিলে জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নাম ভয়ঙ্কর খারাপ জায়গা। কতদিন শুনবেন আপনি? তো শেখ তামিম এত বড় শক্তি কেমনে ধরল, এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? জোরে বলেন জাগে না? জাগে না? মেসিকে আপনারা জানেন, যখন ফুটবল খেলার ফাইনাল হয়, যে জিতে সে যে কি আনন্দ করে তা আল্লাহ পাকই জানে। কিছু মানে না, কিছু মানা বুঝেন? কিছু মানে না। সেদিন যা খুশি তাই, যা খুশি তাই করম। বিশ্বকাপের ফুটবল মাঠটা সেদিন দেখেছ, একটা মদের বোতল খোলা। বলেছিলেন এটা হবে না, এটা হবে না। পেরেছে আমেরিকার প্রেসিডেন্ট, জোরে বল পেরেছে, জোরে বল পেরেছে? পারে নাই। ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বকাপ খেলাতে ঢুকছে, আল্লাহ আকবার বলেন, একবার এমনি করে চিৎকার করে বলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ঢুকছেন বিশ্বকাপ খেলা দেখতে, পৃথিবীকে দেখিয়ে দিয়েছে মুসলমান কাকে বলে। বলবো? বলবো বলবো, হাত উঁচা করেন, বলবো। ফ্রান্সের প্রেসিডেন্ট ঢুকছে, পৃথিবীকে দেখিয়ে দিয়েছে মুসলমান কাকে বলে।
আপনি অবাক, আমি তো অত্যন্ত অবাক হয়েছি। আমার মন আনন্দে ভরে গেছে। আল্লাহ আল্লাহ দিনের বিজয়টা দেখার সুযোগ দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিনের বিজয় দেখার সুযোগ দাও মালিক। কারণ কিরকম ব্যাপারটা কি তো ভাই, কি বলছিলাম, কথাটা যেন ভুলে গেলাম। না, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢুকছে বিশ্বকাপ খেলা দেখতে। আলহামদুলিল্লাহ বলেন। একটা কারা কারা খেলা দেখেছেন একটু শুনতে, হাত তোলেন তো দেখি। এত গুনাহ হয়নি, এইসব খেলে দেখে বেড়াচ্ছে, লজ্জার কি আছে? খেলা দেখেননি? নিশ্চয়ই দেখেছেন। ওটা গুনাহ হয়নি, ওটা তো গুনাহ নাই, দেখেছেন তো। সেই খেলাতে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ঢুকছে, তখন এক ফিলিস্তিনি যুবক শুধু নয়, লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক বলেছে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা। একদিকে একজনা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক দল বলছে মুহাম্মাদুর। বিশ্বকাপ মাঠ কেঁপে উঠেছে আল্লাহর তাকবীরে। জোরে বলুন নারে তাকবীর। এটা কেন করা হয়েছে আপনি শুনলে অবাক হবেন। এই পৃথিবীতে সব থেকে ইসলামের দুশমন যেমন ফেরাউন ছিল, যেমন নমরুদ ছিল, যেমন আবু জেহেল ছিল, তেমন বর্তমান পৃথিবীতে ইসলামের সাথে বেশি বদমাইশি করছে ফ্রান্সের প্রেসিডেন্ট। বেশি বদমাইশি করছে। সর্বপ্রথম নবী সাহেবের ব্যঙ্গচিত্র ফ্রান্সই এঁকেছে। ফ্রান্সে ব্যঙ্গচিত্র, নবীজির ব্যঙ্গচিত্র দেখলে একটা মুসলমানের কি কষ্ট লাগে। নবী মোহাম্মদকে এত কুৎসিত করে দেখা হয়েছে। বলবো ছবিটা ব্যঙ্গ ছবি, নিচে লিখে দিয়েছে এই শয়তানটার নাম মোহাম্মদ, মাথায় পাগড়ি, টুপি, হাতে তসবিহ, আর একটা সুন্দরী মেয়েকে ছাপিয়েছে। ওর বুকের স্তনটা আলগা করে দিয়ে মোহাম্মদের হাতটাকে ছাপিয়ে ওই হাতটা ওখানে দিয়ে দিয়েছে। বলেছে এই লম্পটটার নাম মোহাম্মদ, যাকে মুসলমানরা মানে। ইন্ডিকেট করে দিয়েছে। আপনি বলেন এটা মানা যেতে পারে? জোরে বলে পারে, জোরে বলেন পারে। এই কাজও মুসলমানরা বরদাস্ত করেছে। সেই ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ঢুকছে বিশ্বকাপ খেলাতে, মুসলমানরা দাঁড়িয়ে গেছে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি অবাক। তারপরে ফিফার প্রেসিডেন্ট বলছে যে তোমাকে রিকোয়েস্ট করছে এটা মানো। তো তিনি পাল্টা চাপ দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই রকম রাষ্ট্রনায়ক আজও আছে, এটা হয় নাকি? তিনি বললেন প্রত্যেকটা হোটেল চেকিং হবে, ছেলে আর মেয়ে বিয়ে হয়নি যদি হোটেলে থাকে 14 বছর জেল হবে। ক বছর বললো জোরে বলেন? হোটেল ব্যবসা চলেছে, লেকিন এইটা চলতে দেওয়া হয়নি। ফলে আপনি শুধু মুখে ইসলামের ওয়াজ শুনবেন, ব্যক্তি জীবনে মানবেন না, ও ওয়াজে কোনো কাজ হবে না। আজ তাই হয়েছে মুসলমানদের। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই যে হতাশার কোনো কারণ নাই। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হতাশার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালাকে বাদ। আমি আপনাদেরকে বলবো, আপনারা একটা মানুষ আজকের পৃথিবীতে যারা ইসলামের কাজ করছে, এ মাদ্রাসা হয়েছে, এ মসজিদ হয়েছে, যারা ইসলামের খেদমত করছে তাদের পাশে দাঁড়াতে হবে না? হবে না? জোরে হবে না? হবে না? জোরে হবে না? হবে না? তাহলে আমরা মুসলমান, আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা কর্তব্য আছে। যারা ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে, মাদ্রাসার কাজ করে, কোরআন সুন্নাহর কাজ করে, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে। তো আপনাদের মজা লাগবে, ভালো লাগবে বলে আমার মনে হয়।
শেখ তামিম এত শক্তি পেলেন কোথায়? কে এই শক্তিটা দিল? ছোটবেলা থেকেই ছেলেটা আন্তর্জাতিক মানের লেখাপড়া জানা ছেলে। তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমারও জাগে, আপনাদেরও জাগা উচিত। ভালো করে আমার মনের মধ্যে প্রশ্ন, হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন তারা যদি একটু জমে বসতেন তাহলে এইটাও ভালো লাগতো। তো আমি জানি না যে আপনারা কেন বসছেন না। যদি না বসা হয়, আমার বক্তব্য দেখতে দেখতে 1 ঘন্টা 20 মিনিট হলো, দরকার হলে আমি ছেড়ে দিই, যে বক্তা আছে সে আসুক, তাহলে বুঝতে পারবো। কারণ আমি এত লোক দেখছি যে এই রকম প্যান্ডেল 5টাতেও লোক আটবে না। বুঝতে পেরেছে না? পারেন না? তাহলে লোক, আমি সব জালসাতেই দেখছি, প্রায় জালসাই আজকে এই অবস্থাটা এসেছে। এটা অধোপতির একটা অন্যতম কারণ। আমাদের পতনের একটা অন্যতম কারণ হচ্ছে এইটা, যে আমরা আল্লাহর নাম শুনছি, জলসা শুনছি, লেকিন আসছে না। আমি ভালো ছেলের একটা গল্প শুনিয়ে দেব, কারণ আমি চলমান দুনিয়ার কথাগুলি আমি বলি সব জায়গায়। কেন বলি? যদি 10টা যুবক অনুপ্রাণিত হয়, যুবকদের মনের মধ্যে যদি ইসলামের চাহিদা থাকে, তো এটাও তৈরি হলে ভালো। শেখ তামিম তো ওর আব্বাকে বলল, ওর আব্বাও খুব আল্লাহওয়ালা লোক। আমার মনে প্রশ্ন জাগে যে ইসলাম যদি ভালো হয়, মুসলমানরা যদি ভালো হয়, কোরআন যদি ভালো হয়, তো দুনিয়াতে মুসলমানদের ওপরে এত অত্যাচার হয় কেন? এ প্রশ্ন আপনাদেরও জাগা উচিত। বলেন, আমাদেরও জাগা উচিত। তো এই প্রশ্নটাই ডেকেছিল শেখ তামিমের, যে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েলের লোকেরা এত মারে কেন? কেন ফিলিস্তিনিরা আল আকসা মসজিদে নামাজ পড়তে গেলে আগুন লাগিয়ে দেওয়া হয়? কেন মুসলমানদের গুলি করা হয়? ওর মনে প্রশ্ন জাগলো যে আফগানিস্তানে যত দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান লোককে ধরে জবাই করছে আর ফতোয়া দিচ্ছে অমুসলিম নারীরা যদি পর্দা না করে তো মেরে ফেলা হবে, ফতোয়া দিচ্ছে টিভি টেলিভিশন ভেঙে ফেলা হবে। শুনেছেন তো আপনারা? এইসব ফতোয়া দিচ্ছে। তো এই ফতোয়ার দিয়ে শেষ করে দিচ্ছে সব। তার মনের মধ্যে প্রশ্ন এসছে, সাদ্দাম হোসেন কি এমন অপরাধ করেছিল তার দাড়িগুলো কেটে দিল? কি এমন অপরাধ করেছিল কুরবানির নামাজের দিনে ফাঁসি দিল? বুঝতে পেরেছে না? পারেন নাই? তার অপরাধ কি? তার মনের মধ্যে প্রশ্ন। আরাকান বার্মার মুসলমানদের অপরাধ কি? কেন তাদের মারা হয়? কেন তাদেরকে কচু কাটা করে হাজার হাজার মুসলমানকে একটা কবরেই শুইয়ে দেওয়া হয়? কেন ফতোয়া দেওয়া হয় আজ থেকে নামাজ নিষিদ্ধ? আরাকান সরকার বলেছিল নামাজ নিষিদ্ধ। বার্মার প্রেসিডেন্ট বলেছিলেন এদেশে নামাজ হবে না, আজান হবে না। নামাজ যদি ভালো হয়, শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নামাজ যদি ভালো হয়, রোজা যদি ভালো হয়, তাহলে নিষিদ্ধ কেন করে? একটা যুবকের মনে প্রশ্ন, শেখ তামিমের। সে আমেরিকায় পড়াশোনা করা লোক, অক্সফোর্ডে পড়াশোনা করা লোক। তার মনের মধ্যে প্রশ্ন, কেন মুসলমানদের প্রতি অত্যাচার? এর জন্যে কি মুসলমানরা দায়ী, না এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে? তাহলে ষড়যন্ত্র না প্রশ্ন। তোর আব্বার কাছে গেল। ওর আব্বাও খুব বড় লোক, খুব দিনদার লোক। আপনারা জীবনী পড়ে দেখবেন, খুব ভালো লোক। তোর আব্বাকে গিয়ে বলল, আব্বু আমি তো তোমার আদরের সন্তান, আমি তো বিদেশ থেকে লেখাপড়া করে কেবল এলাম, আমার একটা শখ আছে, তুমি পূরণ করবা? তোর আব্বা বলল, কি শখ তোমার? বলে, আমার শখ তুমি পূরণ করবো বললে আমি বলবো। বলে, আমি তো গরিব না, আমি তো তোর শখ পূরণ করতে পারবো, বল কি? বলে, আব্বু 1 কোটি 2 কোটি টাকা চাইছি না, আমার শখ পূরণ করতে গেলে 100 কোটি 200 কোটির ওপর লাগবে, 300 কোটির ওপর লাগবে, 400 কোটির ওপর লাগবে, পারবা? বলে, কি শখ তোমার? বলে, আমার শখ হচ্ছে একটা আন্তর্জাতিক মানের
টেলিভিশন সংবাদপত্র চ্যানেল করা। আমি সেটা নাম ঠিক করেছি, তার নাম আল জাজিরা। নাম শুনেছেন কারা কারা? হাত বলেন, বলেন জোরে, বলে হাত তোলা। আবার নাম কি? আল জাজিরা। কি নাম? জোরে বলেন। আল জাজিরা। বলে তুমি এটা কি করে কি করবা? বলে এটা করে দেখবো যে মুসলমানরা কত রকমের বদমাশ, এদের বদমাশিটা আমি একটু বার করব, অরিজিনালি কপি করব। তো বলল পারবা? বলে আব্বু পারবো, আমার এই শখটা পূরণ করুন। কয়েকশো কোটি টাকা ব্যয় করে আল জাজিরা চ্যানেল তৈরি করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ভয়েস অফ আমেরিকা, CNN, যত টেলিভিশন চ্যানেল শুধু মুসলমানদের দুর্নীতি দেখায়। টুপি দাড়িওয়ালা লোক কীরকম ফতোয়া দিচ্ছে, কীরকম মুসলমানদের মারছে, কীরকমভাবে বম ফাটাচ্ছে, এইসব দেখায়। দেখায় না? বলেন দেখায়, এইসব দেখায়। তো এইটার সত্যতা যাচাই করবার জন্য আল জাজিরাকে ফিলিস্তিন পাঠালো। জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল জাজিরা চ্যানেল সেখানে গিয়ে অন্তর তদন্ত করে যে খবর বার করলো, সেই খবর হচ্ছে এই কাজগুলি একটাও মুসলমানরা করেনি। দাড়ি নকল লাগানো হয়েছে, বুঝতে পেরেছে না? পারেন নাই? দাড়ি নকল লাগানো হয়েছে, টুপি নকল লাগানো হয়েছে, লম্বা জামা করা হয়েছে, সব তারা ইহুদি ছেলে, খ্রিস্টান ছেলে। ওপেন করে দিলেন, একদম ওপেন হয়ে গেল। তারপরে আমেরিকা, ইউরোপ, তারা কি করে মুসলমানদের প্রতি অত্যাচার করে এটা বলে না, সেটা দেখাতে হবে। আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান হচ্ছে, নামাজ ফিলিস্তিন মসজিদ আল আকসাতে শুরু হয়েছে। মুসলমানরা নামাজরত অবস্থায় সিজদা দিতে গেছে, ইসরায়েলের মিলিটারি এসে সিজদারত হাজার হাজার মুসলমানকে খুন করে দিয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বাড়িতে ঢুকে ঢুকে ইসরায়েলের পুলিশ গুলি করে, কেউ বেঁচে নাই। মাত্র 8 বছরের একটা বাচ্চা মেয়ে। মা মারা গেছে, আব্বা মারা গেছে, মসজিদ জ্বলছে, মাদ্রাসা জ্বলছে, মায়ের দেহ আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এইটা দেখছে, দেখে মনে পড়ে হযরতে বেলালের কথা, মনে পড়ে হযরতে খাব্বাবের কথা। কোনো অপরাধ নাই খাব্বাবের, ইসলাম কবুল করেছে। সেই অপরাধে রোডে শুইয়ে দিয়ে রড গরম করে পিঠে চেপে ধরেছে, পিঠের মাংস 2 দিকে সরে গিয়ে হাড় পুড়ে গেছে। হযরতে বেলাল কোনো অপরাধ করে না, একটাই অপরাধ, সে মুসলমান হয়েছে। সেজন্য উমায়া তার লোক দিয়ে দড়ি বেঁধেছে পায়ে, উটের পিঠে, উটের পায়ে দড়ি বেঁধে দিয়েছে। আমার হযরতে বেলালকে টেনেছে, মরুভূমির রাস্তা লালে লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। আমার ভাই, সব দৃশ্য মনে পড়ে, মনে পড়ে হযরতে সুমাইয়ার কথা। হযরতে সুমাইয়া মুসলমান হয়েছে, বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়ে। প্রতিবেশী লোকেরা মেয়েটাকে রাস্তা থেকে বার করে কি করেছে, তার উটের পিঠ থেকে নামিয়ে সেই মহিলার যৌনাঙ্গে আঘাত করে করে মেরে দিয়েছে। হযরতে সুমাইয়ার বাচ্চাটাকে টেনে পা দিয়ে এমনি করে টেনে ফেড়ে মেরে দিয়েছে। এই সব দৃশ্যগুলি মাওলানারা বক্তৃতা করে আমরা শুনি। আমার ভাইজান, ফিলিস্তিনের বাড়িতে বাড়িতে টর্চার, ইসরায়েলি পুলিশ সব মেরে দিয়েছে। মায়ের শরীর জ্বলে যাচ্ছে, আব্বার শরীর জ্বলে যাচ্ছে। এবার 8 বছরের মেয়ের পালা। মেয়েটাকে আর্মি ঢুকে
8 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণের জন্য এগিয়ে যায়, মেয়েটিকে গুলি করতে যায়। 8 বছরের মেয়ে, আরবি জানা মেয়ে, বলেছে ওগো আমার ইসরায়েলের মিলিটারি, আমার মা নাই, আমার আব্বা নাই, সব মারা গেছে, আপনারা আমারে মারবেন না, আমি আমার আব্বা মায়ের দাফনের কাজটা করব। সেই সুযোগও দেয় নাই। 8 বছরের বাচ্চা মেয়েটাকে যখন গুলি করার জন্য তাক করে, দুনিয়া দেখেছে, কাঁদতে কাঁদতে মেয়েটি বলেছে তোমাদের এই অত্যাচারের জবাব দেওয়ার কেউ নাই, আমি আমার আল্লাহকে গিয়ে তোমাদের অত্যাচারের কথা বলবো। আল জাজিরা টেলিভিশনে সব ওপেন হয়ে গেল, সব খবর দুনিয়ার মানুষেরা দেখলো। সাম্রাজ্যবাদীদের কৌশল, তারা কেমনে মুসলমানদের বদনাম করে, কেমনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল জাজিরার এই খবরগুলি যখন দুনিয়াতে চাউর হলো, তখন দুনিয়ার মানুষেরা ধিক্কার দিতে লাগলো। আমেরিকার প্রেসিডেন্ট ফোন করলো সৌদি আরবের প্রেসিডেন্টকে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পরে বুঝবেন। আমেরিকার প্রেসিডেন্ট ফোন করলো সৌদি আরবের প্রেসিডেন্টকে, নাম আর বলে লজ্জা দিব না, তাকে ফোন করে বলল আপনাদের শেখ তামিম যা শুরু করেছে আল জাজিরা দিয়ে, তাতে খুব অসুবিধা হচ্ছে, আপনি আল জাজিরাতে এই সংবাদ দেখানো বন্ধ করতে বলুন। ওরা বলল, সৌদির প্রেসিডেন্ট শেখ তামিমকে নিজে ফোন করলো, ফোন করে বলল যে এই সব দেখানো বন্ধ করো। বললে এটার জন্যই তো আব্বার কাছে কয়েকশো কোটি টাকা নিয়েছি, আমি দেখাতে চাই কে আসলে অত্যাচারী। বুঝতে পেরেছে না? পারেন নাই? কারা অত্যাচারী এটা দেখাতে চায়, আপনি বললে আমি আর শুনবো না। তখন সৌদি আরবের প্রেসিডেন্ট বললে ওইটা বিক্রি করে দে, আমি কিনবো, 3 ডবল দাম দিব। বলে গোটা পৃথিবী বিক্রি করে যদি যে টাকা হবে সেটা দিলেও বেচবো না। বলুন আলহামদুলিল্লাহ, ওটা দিলেও বেচবো না। তারপরে কুয়েতের বিরুদ্ধে মুসলিম রায় অর্থনৈতিক অবরোধ করলো। এসব জিনিসগুলি পড়াশোনা করতে হবে, না জানলে তো জানতে পারবেন না। অর্থনৈতিক অবরোধ করলো সৌদি আরবকে দিয়ে। কাতারের প্রেসিডেন্ট শেখ তামিম বিপদে পড়ে গেলেন, ছোট্ট রাষ্ট্র, অর্থনৈতিক অবরোধ হলে তো মহা বিপদ হবে। সেই সময়ে একজন লোক ফোন করলেন, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত, জোরে বলো সেই, ছোড়ে আরো জোরে, সেই প্রকৃত বন্ধু। ফোন করলেন তুরস্কের প্রেসিডেন্ট, কে নাম কি, জোরে বলেন, নামটা তো একটু মুখস্থ থাকা উচিত, এরদোগান। তিনি ফোন করলেন শেখ তামিমকে, ফোন করে বলে তামিম তোমার সাহসকে ধন্যবাদ। বলে আমি অর্থনৈতিক অবরোধে পড়ে গেছি, কি হবে? চিন্তার কোনো কারণ নাই। বলে সৌদি আরবও তো আমার পাশে নাই। বলে কে পাশে আছে না তাকে দেখা তোমার দরকার নাই, আমি আছি। বলে আমি যদি আক্রান্ত হই, বলে আমার রণতরী এখনই ছাড়লাম, তোমার কুয়েতে পৌঁছে যাবে, গোটা তুরস্ক ধ্বংস হলেও আমি তোমার পাশ ছাড়া সরব না, তোমার পাশেই থাকবো, ইসরায়েলের বিরুদ্ধে জবাব হবে। জোরে বলো নারায়ে তাকবীর। বুঝতে পেরেছে না? পারেন না? সেই আল জাজিরা টেলিভিশন ওরা কিনে নিতে চেয়েছিল। নূপুর শর্মা যেদিন এই খবরটা করে, সেদিনের খবরটা কিন্তু আল জাজিরা এই পৃথিবীকে জানিয়ে দিয়েছিল। কাতার সেদিন ভারতীয় পণ্য বয়কট করেছিল, মনে আছে? জোরে বলে মনে আছে? পণ্য বয়কট হলে, ব্যবসা মার খেলে, সেখানে ধর্মকর্ম আর কোনো কাজে লাগে না। আমাদের দেশ কাতারের কাছে ভুল স্বীকার করলো এবং নূপুর শর্মাকে বহিষ্কার করলো। আমরা চাই না ফাঁসি, আমরা কিছুই চাই না, আমরা চাই আল্লাহ হেদায়েত দেখ। আমাদের ওই ফাঁসি চাওয়া কাজ না, ফাঁসি চাওয়া ফাঁসি দেওয়া তো আইনের কাজ। আমাদের বক্তব্য হচ্ছে আমরা মুসলমান, আজ পর্যন্ত আমরা আপনাকে বুঝাই, আমরা নিজেরা টুপি ছেড়ে দিলাম, নিজেরা ইসলামী পোশাক
ছেড়ে দিলাম। যেদিন মেসি ফুটবল খেলার বিশ্বকাপটা নিতে যাচ্ছে, দেখবেন আমাদের মৌলভী সাহেবরা সবাই বড় বড় জামা গায়ে দেয়, এদিকে কি বলে ওটাকে, না না গায়ে সব যে লম্বা জেব্বা দেয়, শেরওয়ানি নয়, ওটাকে কি বলে, আবা বলছে ওরা। তো দেখলেন মেসির গায়ে পরিয়ে দিল, শুনে দেখেছেন কি, দেখেছেন মেসির গায়ে পরানো নিয়ে দুনিয়াতে এটা নিয়েও সমালোচনা হলো যে আপনাকে ওরা পোশাক পরাবে, আপনি আপনার পোশাক পরাতে পারবেন না। হিম্মত চাই, হিম্মত চাই। এখনো মুস্কানের মতো মেয়ে আছে, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ধরে ইনশাল্লাহ। তাহলে তুরস্কের কাতারের এই বিশ্বকাপ আর মুস্কানের ফলে দুটো লাভ হয়েছে। মুভমেন্ট করলে আল্লাহ রহম আসে, সত্যের পক্ষে কথা বললে আল্লাহ পাকের রহম আসে। কিরকম রহম আসে? মুস্কানকে দেখে বুঝেছেন তো? মুস্কানের একটা, আমি শুনছিলাম স্টেজে এক ভাই বলছিল, আপনারা তো বহরমপুর, গ্রেটার বহরমপুরের লোক আপনারা, আর 10 বছর বাদে সারগাছি পর্যন্ত বহরমপুর হয়ে যাবে, ঠিক বলছি তো? জনাব ঠিক বলছি তো? একই রকম সব হবে। আর বহরমপুর তো আর জায়গা নাই, জায়গা তো আপনাদের দিকে। তাহলে আপনাদেরকে তো ইসলামের ধারক বাহক হতে হবে। অন্যের মতো যদি আপনারাও গা ভাসিয়ে দেন, তাহলে ইসলাম নিয়ে কে দাঁড়াবে, কে বুঝাবে এটা ইসলাম? মুস্কানের মতো মেয়ে হিজাব পরে আসছে, যুবকরা কি অপমান করলো দেখেছেন তো? তো যুবকদের ওই অপমানে কি ঘাবড়ে গেছিল? তাও ডান হাত লয়, বাম হাতটা উঁচা করেছিল, বলে একটা শব্দ করেছিল, আল্লাহ আকবার। মনে আছে? জোরে বলেন, মনে আছে না? সে বলেছিল আমি সব ছেড়ে দিলাম, আমরা কি খাবো, আমরা কি পরবো তাও ঠিক করে দিবে একজন নেতা, ওটা আর হবে না। জোরে বলেন ইনশাল্লাহ, জোরে ইনশাল্লাহ, ওটা আর হবে না, হবে না, হবে না, হবে না। আপনি শুনলে এই নিয়ে অনেক মামলা হয়েছে। আমাদের দেশে এখনো সংবিধান আছে, আমাদের দেশে এখনো ধর্মনিরপেক্ষতা বেঁচে আছে, আমাদের দেশ এখনো সুন্দর আছে। কেরল হাইকোর্ট মাসখানিক হলো রায় দিয়ে দিয়েছে, মেয়েরা, শুধু মুসলমান মেয়ে উল্লেখ করেনি, মেয়েরা তাদের পছন্দ মতো যে কোনো পোশাক পরতে পারে। কি বললাম শুনতে পেলেন কি? এখন আপনি আপনার বৌমাকে দিয়ে খানা দিবেন, যেখানে অলিমা দেওয়ার কথা হলো সেখানে খানা, বউকে বসিয়ে দিল। ঠিক বললাম না বে? ঠিক বলে। এই কাজটা বেশি বড় লোকরা করে। এখন বড় লোকদের দেখে গরিবরাও করছে। আমি বড় লোকদেরকে বলবো, এই গুনহার কাজটাতে আঞ্জাম দিয়েন না, আল্লাহকে ভয় করুন। বিবাহ বার্ষিকী আর অলিমা খাওয়ানোর নামে যে অনুষ্ঠান হয়, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক, যারা বলে সম্পর্ক একদম নাই। তো আপনারা যদি সেটা না মানেন, তাহলে আল্লাহর রহম কি আপনাদের উপরে আসবে? জোরে বলেন আসবে, জোরে বলেন আসবে। আপনার বাড়ির মেয়েই তো রাস্তায়, ঠিক বলছি না? ঠিক বলছি। অন্যের মেয়ে আছে, বলেন আপনার বোনকে কেন আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন না? আপনারই তো বউ আছে, কেন নিয়ে যাচ্ছেন না? আর যদি রাস্তাতেই থাকে তো কেন প্যান্ডেলে বসাচ্ছেন না? এটা তো আপনারাই দেয়, এটা আপনাদের হাতে। এখানে তো মোদির কোনো হাত নাই, এখানে যোগী আদিত্যনাথের কোনো হাত আছে যে আপনি বিরুদ্ধে কথা বলবেন? আজকে মনে রাখবেন, ইসলামের কথা যেখানে হয়, এ তো সার্কাস পার্টিকেও হার মানিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাইছি, একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্যের ইতি করব। ভারতবর্ষেও আল্লাহর রহমে আইন আছে, আদালত আছে, বলুন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই দেশে নানান রকমভাবে ইসলামের খারাপ বের করার প্রচেষ্টা চলছে। জ্ঞান ভাপি মসজিদের নাম শুনেছেন আপনারা? শুনেছেন নিশ্চয়ই। সেই মসজিদটাকে মথুরায় গত পরশুদিন দাবি করেছে, মথুরার মসজিদটাও নাকি কৃষ্ণের মন্দির দাবি করে দিয়েছে অলরেডি।
জ্ঞানভাপী আদালতে ফাইসালা হয়েছে যে ওটা পানির ফোয়ারা। যদি আমরা আদালতে না যেতাম তাহলে ওটাও চলে যেত। গত পরশুদিন মথুরার মসজিদটাকে দাবি করেছে শ্রীকৃষ্ণের। আমি ছোটবেলা থেকে বলেছি 10,000 মসজিদ ওরা নিবেই, আজ নেক আর কাল নেক। ওদের টার্গেট কেন? যে বড় বড় গুরুত্বপূর্ণ মসজিদগুলি যদি নষ্ট হয়ে যায়, মুসলমানরা পাড়াতে থাকুক, শহর মুসলমান মুক্ত হোক। বুঝতে পেরেছেন না? পারেন নাই। পাড়াতে আপনি এখন চিৎকার করেন না, যেমন করেন গা, ওটা আপনার ব্যাপার। কিন্তু সভ্য মানুষ যেখানে থাকবে, এই অসভ্য ইসলাম চলতে দেওয়া হবে না। ইসলাম যে অসভ্য নয়, ইসলাম যে সভ্য, সেইটা কে বলবে? আপনাদেরকেই বলতে হবে। সেজন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে, সেজন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা নিশ্চিন্তপুর গ্রাম, বেলডাঙ্গা, এই রেজিনগর, এই জোন সবগুলোই মুসলমান। 100-এ বোধহয় 90 মুসলমান। তো এই জোনটা যদি ইসলামিক চিন্তা চেতনায় সমৃদ্ধ না হয়, তাহলে আপনারা দুনিয়াতে বেইজ্জতি হবেন। বাড়িতে, ঘরে, সমাজে, অন্ততপক্ষে বাড়িটা তো পারবেন নিজের মেয়েটাকে একটা হিজাব পরাতে, বাড়িতে তো নামাজটা চালু করতে পারবেন, বাড়িটাকে তো ঠিক করতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। ফলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, নিশ্চিন্তপুর মা বোনদের কাছে, ভাইদের কাছে, গ্রামবাসীদের কাছে, আপনাদের সকলের কাছে আমার আবেদন যে আপনারা অন্ততপক্ষে আল্লাহর রহমে আপনারা ইসলামের দিকে এগিয়ে আসেন, মাদ্রাসাকে রক্ষা করেন, মসজিদকে রক্ষা করেন। আল্লাহ পাক আপনার ইজ্জত, রুজি, রুটি, মান সম্মান রক্ষা করবে। আপনার জীবনকে আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করবেন। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে অনেক কথা বললাম। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।